আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নারকেল দিয়ে ডিম রান্নার একটি রেসিপি শেয়ার করব। অনেক সময় মশলাদার খাবার এবং একই ধরনের রান্না খেতে খেতে বোরিং লাগে। আজকে আমি একদমই নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করব। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং এরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে 3টি ডিম ভেঙে নেব। তিনটা ডিমের জন্য আমি এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে 3টা ডিমকে ফেটিয়ে নেব। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ মতো নারকেল গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, তবে আর কোনো কিছুই কিন্তু অ্যাড করব না। এবার নারকেলের গুঁড়োর সাথে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিম এবং নারকেল কোরানো মেশানো হয়ে গেলে এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার ব্রাশ দিয়ে পুরো কড়াইয়ের মধ্যে তেলটা ছড়িয়ে দেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে, ফেটিয়ে নেওয়া ডিমটা অল্প একটু করে কড়াইয়ের মধ্যে দেব আর এভাবে ধরে ছড়িয়ে দেব। যেহেতু তেল আছে এর জন্য খুব ভালোভাবে উঠে যাবে এবং খুব সুন্দরভাবে উঠেও যাবে। ডিমের অংশটা যখন উপরের দিকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এরপরে খুন্তি এবং হাত দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে আর অল্প একটু কড়াইয়ের মধ্যে ভাঁজ করা বাদ দিয়ে রেখে দিতে হবে। এরপরে আবারও ডিম দিয়ে দিতে হবে, যেন যে অংশটা ভাঁজ করা হয় নাই সেই অংশের সাথে ডিমটা লেগে একসাথে হয়ে যায়। পুরো ডিমটাই ফোল্ড করে করে ভাঁজ করে নিয়েছি, অল্প একটু বাদ দিয়ে রেখেছি যেন পরবর্তীতে ডিম দেওয়ার পরে আবার একসাথে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে দেখাচ্ছি। এবার আবারও যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং পুরোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আগের মতো সেম প্রসেসে আবার ফোল্ড করে করে ভাঁজ করে নেব। ডিমটা পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে একটার সাথে আর একটা লেগে যাবে না, আলাদা আলাদা হয়ে থাকবে। আর ডিমের উপরের অংশটা যদি হালকা কাঁচা থাকে তাহলে ফোল্ড করে ভাঁজ করে নেওয়ার পরে একটার সাথে একটা লেগে একসাথে হয়ে যাবে, আলাদা আলাদাভাবে দেখা যাবে না। আর অবশ্যই কিন্তু প্রত্যেকবার ডিমগুলো ফোল্ড করে করে ভাঁজ করে নেওয়ার পরে আবারও অল্প অল্প করে তেল ব্রাশ করে দিতে হবে। এছাড়া কিন্তু প্রত্যেকবার ডিম দেওয়ার পরে ডিমগুলো ভালোভাবে উঠতে চাবে না, কড়াইয়ের সাথে লেগে ছিঁড়ে যাবে, এতে করে দেখতে ভালো লাগবে না। যত বেশি ভাঁজ করা হবে তত বেশি কিন্তু লেয়ার হবে। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot
set her free. I taught her how to leave. In the summer, man, it feels like yesterday. শেষবার যখন ডিমটা কড়াইয়ের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু সিদ্ধ হওয়ার আগেই ফোল্ড করতে হবে, তা না হলে কিন্তু ছেড়ে যাবে, লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে ছেড়ে যাবে। আটকে থাকার জন্য শেষবার কাঁচা থাকা অবস্থাতেই ফোল্ড করে ভাঁজ করে নিতে হবে। এরপরে দুই পাশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুইটা পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে নরম হয়ে আসবে এবং সাইড দিয়ে হালকা বাদামি রং চলে আসবে, এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এখানে ব্যবহার করেছি 3 কোয়া রসুন এবং সামান্য একটু আদা এবং একটা পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজতে হবে, আর যখন কাঁচা গন্ধটা চলে যাবে এর সাথে সব ধরনের মশলা অ্যাড করে দেব। যদি নিচে পুড়ে ধরতে শুরু করে তাহলে অল্প অল্প করে পানি অ্যাড করে দেবেন, তাহলে আর পুড়ে যাবে না। এখানে আমি মশলা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মতো লাল মরিচের গুঁড়ো। আরও অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ এবং হাফ চা চামচ মতো গরম মশলা। That girl is a runner. She was born to get. মশলাগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পুরোটা তরকারির জন্য পানি দিয়ে দেব। যতটুকু ঝোল রাখবেন এবং তরকারিটা ভালোভাবে সিদ্ধ হবে এই পরিমাণে পানি দিয়ে দিতে হবে। রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আগে থেকে যে ডিমটা ভেজেছিলাম সেই ডিমটাকে আমি এখন একটি চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আমি 4টা টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলোর প্রতিটা পিসই কিন্তু এরকম লেয়ার লেয়ার হবে। এর জন্য কিন্তু ডিমগুলো ভাজার সময় অবশ্যই পুরোপুরি সিদ্ধ হওয়ার পরেই ফোল্ড করতে হবে, তা না হলে কিন্তু এরকম লেয়ার হবে না। তরকারির ঝোলটা যখন টেনে আসবে, অল্প হয়ে আসবে ঝোলটা, তখন এর মধ্যে ডিম ভাজিগুলো অ্যাড করে দেব। অল্প একটু রান্না করে ঝোলটা যেরকম আপনারা রাখতে চান সেই অনুযায়ী রেখে এর মধ্যে নামানোর 2 থেকে 1.5 মিনিট আগে গরম মশলা দিয়ে অল্প একটু তেল দিয়ে নামিয়ে নিতে হবে। রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব আর নাড়াচাড়া করে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলা দিয়ে 1.5 থেকে 2 মিনিট পরেই নামিয়ে ফেলবো।
আমার রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে, বাসার সবাইকে আপনার প্রশংসা করবে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।